জবাব দিল ভারত। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ভারত অপারেশন সিঁদুর এই অভিযানের মধ্যে দিয়ে পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারত। পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে এবং মধ্যরাতে, মঙ্গলবার মধ্যরাতে এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবং কিছুক্ষণ আগেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে, প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হয়েছে কোন কোন জঙ্গি ঘাঁটি কোথায় কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যাঘাত ভারতের এবং বদলা নিল ভারত। পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারত এবং অপারেশন সিঁদুর এই অভিযানের মধ্যে দিয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রেস ব্রিফিং করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। প্রেস ব্রিফিং এ কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং শেষ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এবং এই প্রেস ব্রিফিং এ বিস্তারিত জানানো হয়েছে যতটুকু খবর আমাদের কাছে যে 9টি জঙ্গি ঘাঁটি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বিস্তারিত কোন কোন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো বিস্তারিত জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই অপারেশন সিঁদুরে পাক সেনা ঘাঁটি বা সাধারণ কোনো নাগরিককে নিশানা করা হয়নি। সেই ছবি দেখতে পাচ্ছেন অপারেশন সিঁদুরের সেই ছবি। মধ্যরাতে, মঙ্গলবার মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুরের সেই ছবি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে। সফল হয়েছে অপারেশন সিঁদুর এবং কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। যতটুকু খবর জানা যাচ্ছে যে 9টি জঙ্গি ঘাঁটি টার্গেট করা হয় এবং এই 9টি জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয় এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যে অপারেশন সিঁদুরে এই জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয় সেনাবাহিনীর হামলা এবং দেখতেই পাচ্ছেন পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারত। পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে ভারত এই বদলা নিল, প্রত্যাঘাত করলো পাকিস্তানে এবং পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে একাধিক জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। যতটুকু খবর এখনো পর্যন্ত আমাদের কাছে 9টি জঙ্গি ঘাঁটি এরকম গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর এই অভিযানের মধ্যে দিয়ে। এবং কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং করা হয়, সাংবাদিক সম্মেলন করা হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অপারেশন সিঁদুর নিয়ে এবং সেখানে বিস্তারিত জানানো হয় কোন কোন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রেস ব্রিফিং এও জানানো হয়েছে অপারেশন সিঁদুরে পাক সেনা ঘাঁটি বা সাধারণ কোনো নাগরিককে নিশানা করা হয়নি। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই অপারেশন সিঁদুরে যে জঙ্গি ঘাঁটিগুলি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে অভিযান চালানো হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই বদলা নিল ভারত পেহেলগাঁও জঙ্গি হামলার। ये हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। क्योंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए
और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। আমরা এতক্ষণ তুলে ধরছিলাম, শুনছিলেন আপনারা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে, সেই সাংবাদিক সম্মেলনের কিছু অংশ। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার, বলুন। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হলো, প্রত্যাঘাত করা হলো ভারতের তরফ থেকে, পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নেওয়া হলো। অপারেশন সিঁদুর অভিযানের মধ্যে দিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, একাধিক জঙ্গি ঘাঁটি। আপনার প্রতিক্রিয়া কিভাবে দেখছেন? দেখুন, ভারতীয় হিসেবে আমাদের আস্থা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে এবং ভারতীয় বীর জওয়ানদের উপরে, যে তারা এই নিরীহ হিন্দুদের উপরে যেভাবে তাদের মানে হত্যা করেছে, জঘন্য বর্বরচিত হত্যা, তার বদলা দেশ নেবে, দেশের প্রধানমন্ত্রী নেবেন এবং ভারতীয় বীর জওয়ানরা সফলভাবে করবে। আমরা অত্যন্ত খুশি। আমি এক লাইনে বলতে পারি, হিন্দু নারীর সিঁদুর যাহারা নিয়েছিল কেড়ে, ভারতবর্ষের বীর জওয়ানরা তাদের করলো সর্বহারা। আজকে যেভাবে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় এয়ারফোর্স এবং ভারতীয় জওয়ানরা, ভারতীয় আর্মি, এটা প্রত্যেক ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। এবং এই অভিযানের নাম সিঁদুর রাখার মধ্য দিয়ে দেশের প্রতিরক্ষা দপ্তর বা দেশ সঠিক কাজ করেছে। যেভাবে আমাদের মাতৃশক্তির সামনে তাদের বাড়ির পুরুষ সদস্যদের হিন্দু বলে চিহ্নিত করে খুন করা হয়েছে, তার বদলা দেশ নিয়েছে। ভারতীয় হিসেবে আজকের দিনটি আমাদের কাছে গর্বের দিন এবং আমরা প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত। এবং আমি ব্যক্তিগতভাবে চাই, হ্যাঁ শুভেন্দু বাবু, ইসরায়েল যেমন গাজাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, এই পাকিস্তান নামক আবর্জনাটিকেও একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। শুভেন্দুবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো পশ্চিমবঙ্গে কিরকম পরিবেশ এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে আপনাদের দলীয় কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গে যারা মানুষরা রয়েছেন তাদের মধ্যে কিরকম কি দেখা যাচ্ছে বা আপনি কিছু দেখতে পেরেছেন বা কি বুঝতে পারছেন? দেখুন, পশ্চিমবঙ্গের ভারত প্রেমী রাষ্ট্রবাদীরা তারা কিন্তু অত্যন্ত উল্লসিত, খুশি। ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। আচ্ছা, জাতীয় পতাকা নিয়ে সকাল থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে ভারতীয়রা উল্লাস প্রকাশ করছে এবং ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি উঠছে। আমি শুধু একটা কথাই বলবো, গতকাল পশ্চিমবঙ্গের শাসক আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস মাননীয় প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে 14টা প্রশ্ন করেছিল এবং এই যে মক ডিল আজকে হওয়ার কথা, তাকে নিয়ে অত্যন্ত ব্যঙ্গাত্মক অনেক তাদের সোশ্যাল মিডিয়ার সাইডে এবং সংবাদ মাধ্যমের সামনে তাদের মন্তব্য এসেছে, মানুষ দেখেছে। আজকে আমার মনে হয় এই তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা গতকাল পর্যন্ত বলছিল প্রধানমন্ত্রী ফেল, প্রধানমন্ত্রী 14 দিন হয়ে গেল কিছু করতে পারলো না, তাদের আজকের দিনটা আনন্দ নয়, শোকের। আর পাকিস্তান প্রেমী কমিউনিস্ট যারা টুকরে টুকরে গ্যাং, এ আজাদি ঝুটা হয়, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই যে পার্টি আছে কমিউনিস্ট পার্টি, এদের আজকের দিনটা শোকের দিন। এই পশ্চিমবাংলার শূন্যতে পরিণত হওয়া মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য কমিউনিস্ট লেজুড়রা অনেক পোস্ট করেছে যে করোনার সময় মোদিজি থালা বাজিয়েছিলেন, থালা বাজাতে বলেছিলেন, এখন ঘরে আলো বন্ধ করে তালা লাগিয়ে ঢুকে যেতে বলছেন। তাদের কাছে আজকের দিনটা খুশির হতে পারে না, শোকের দিন। আমরা যারা ট্রু ইন্ডিয়ান, আমরা যারা প্যাট্রিয়টিজমে বিশ্বাস করি, রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আজকে আমাদের কাছে একটি গর্বের দিন, আনন্দের দিন। আমরা গর্বিত আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে।
অনেক অনেক ধন্যবাদ শুভেন্দু বাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাথে কথা বলার জন্য আপনার বহুমূল্যবান সময়। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ শুভেন্দু বাবু। আমরা এতক্ষণ সরাসরি কথা বলছিলাম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে। উনি জানালেন ওনার প্রতিক্রিয়া এবং উনি ওনার বক্তব্য অভিমত তুলে ধরলেন।